নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। আমি তোমাদেরকে কালকে মক ড্রিল সম্পর্কে এখানে আপডেট দিয়েছি যে যদি কখনো কোনো কারণবশত যদি কখনো কথাটা কিন্তু আমি বারবার করে বলেছি যে যদি কখনো আমাদের এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় বা যুদ্ধ যদি পরিস্থিতি শুরু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব, সেলফ ডিফেন্স, সেটাই হচ্ছে গিয়ে মক ড্রিল। কিন্তু আজকে যদি আমরা দেখি, আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন কিন্তু গ্রামে যদি যাই বা গ্রামের যদি মানুষদের কথাবার্তা শুনি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষই কিন্তু এই যে ব্যাপারটা এটাকে কিন্তু একটু ভুলভাবে নিয়ে নিয়েছে এবং তারা কিন্তু অনেকে মনে করছে যে গ্রামে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তাদের মতে কিন্তু বারবার করে বলছি, আমরা কিন্তু কেউ বলিনি, আমরা বারবার করে কিন্তু বলছি যে যত কিছু আর কি এখানে আপডেট আসবে না আসবে, যেটা সত্যি সেই আপডেটটা কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। এছাড়াও যত আর কি সঠিক আপডেট অর্থাৎ সরকারি যে আপডেট আছে সেই আপডেটের দিকে কিন্তু তোমরা খবরাখবর রাখো। বাদবাকি অন্যান্য মানুষরা কে কি বললো না বললো সেদিকে কিন্তু তোমরা কেউ কোনো কিছু শুনতে যেও না, নয়তো কিন্তু অনেক কিছু তারা মিসলিডিং ইনফরমেশন কিন্তু তারা ছড়াচ্ছে। এবং সেম জিনিসটা কিন্তু আমরা যদি আমাদের গ্রামের, বিশেষ করে যে সকল গ্রামে এই ঘটনাগুলো ঘটার অর্থাৎ যেগুলোতে আর কি সতর্ক করার জন্য যে মক ড্রিলের যে ব্যবস্থা করা হয়েছে সেই গ্রামগুলো যদি আমরা দেখি, তো সেখানকার মানুষদের মধ্যে কিন্তু বা তার যে আর কি পার্শ্ববর্তী যে গ্রামের যে মানুষগুলো আছে তাদের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা শুরু হয়ে গিয়েছে যে আজকে নাকি গ্রামে বা আজকে যুদ্ধ শুরু হবে, এরকম কিন্তু একটা তারা ভাবছে এবং সেই পরিস্থিতির মধ্যে কিন্তু অনেকে কিন্তু একটু ভয়েও আছে এবং অনেকে কিন্তু অনেক রকম এটা নিয়ে ভাবছে। তো আমি প্রত্যেককে বলবো যে দেখো, এরকম কোনো কিচ্ছু নয়। বারবার করে বলছি যে আমাদের মক ড্রিল যেটা হতে যে আর কি মক ড্রিল আর কি আমাদের হওয়ার কথা ছিল, সেই মক ড্রিলটা হচ্ছে এটাই যে নিজেকে আত্মরক্ষা। কালকেও বলেছি, আজকেও বলছি যে দেখো এই যে মক ড্রিলটা হচ্ছে, এই মক ড্রিলটা হচ্ছে আমাদের নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য। নিজেরা কিভাবে যদি একটা সময় যদি এরকম ভগবান না করুক আসুক, কিন্তু যদি এরকম কোনো সময় আসে, এরকম যদি কোনো সিচুয়েশন সৃষ্টি হয়, ক্রিয়েট হয় যে নিজেদেরকেও আর কি লড়াই করতে হবে বা নিজেদের জায়গাতে কোনো আর কি সেই রকমের আর কি মানুষজন এসেছে, তো তাদের কাছ থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাবো, নিজেকে আত্মরক্ষা কিভাবে করব, নিজেকে সেলফ ডিফেন্স একটা শেখার জন্য কিন্তু এই মক ড্রিলের কিন্তু ব্যবস্থা করেছে। এবং এটা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের করেছে, যে জায়গাগুলো সম্পর্কে হয়তো তোমরা অলরেডি জানো, তো সেই জায়গাগুলো সম্পর্কে কিন্তু আর আমি তোমাদেরকে বলছি না। তো এই মুহূর্তে কিন্তু আমরা যদি যাই আর কি গ্রামের দিকে, তাহলে কিন্তু মানুষের মুখে, বিশেষ করে গ্রামের মানুষের মুখে কিন্তু এই যুদ্ধ কথাটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি করে তোমরা শুনতে পারবে। এবং এখানে আমি প্রত্যেকটা গ্রামের মানুষ যদি তারা কেউ দেখছে, তো তাদেরকে আমি বলবো যে দেখো, ভয় পাওয়ার কিন্তু আপনাদের কোনো কারণ নেই। কারণ যে জিনিসটা আর কি আমাদের হচ্ছে অর্থাৎ যে মক ড্রিল যে কথাটা আছে, এটা হচ্ছে গিয়ে নিজেদের সেলফ ডিফেন্স, নিজেকে সুরক্ষা, নিজের সুরক্ষার জন্য নিজে কিভাবে লড়াই করে নিজেকে আর কি আত্মরক্ষা করবে, আত্মরক্ষা আপনারা করবেন, তার জন্যই কিন্তু এই যে আর কি মক ড্রিল, এই মক ড্রিলটা। এবং যারা আর কি আপনাদেরকে বলেছে যে আজকে থেকে যুদ্ধ শুরু, তারা কিন্তু পুরোপুরি ভুল। কারণ কোনো রকমের কিন্তু যুদ্ধ কিন্তু শুরু হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশ কিন্তু আজকে রাতে কিন্তু একটা সব থেকে বড় কিন্তু কাজ করেছে, অর্থাৎ রাত 1:05 থেকে 1:30টার মধ্যে কিন্তু কাজ করেছে একটা সব থেকে বড় কাজ। আর এই কাজটা কিন্তু আমাদের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু করেছে। যে কাজটা করেছে সেই কাজটার যে নাম দিয়েছে, সেই নামটা কিন্তু দিয়েছে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর যে নামটা দিয়েছে, সিন্দুর নামটা থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে সিন্দুর নামটা কেন দিয়েছে। কারণ পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু অনেক মা বোনদের কিন্তু এখানে যে শীতের যে সিঁদুর আর কি, কপালের যে সিঁদুর, সেই সিঁদুর কিন্তু তাদের মুছে গিয়েছে। এবং সেই সিঁদুরের জন্যই কিন্তু এই যে আর কি আমাদের যে মিশন বা আমাদের যে এই অপারেশনটা হয়েছে কাল রাতে, সেই অপারেশনটার কিন্তু নাম দিয়েছে সিন্দুর। এবং এই অপারেশনে পাকিস্তানে যে সকল আর কি আতঙ্কবাদী আর কি কিছু ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলোর কিন্তু প্রায় 9টার মতো ঘাঁটি, বলবো যে সেই 9টার মতো ঘাঁটিতে কিন্তু
আমাদের দেশের আমাদের ভারতীয় সেনাবাহিনী কিন্তু সেগুলোকে গুঁড়িয়ে একদম মাটির সঙ্গে কিন্তু মিশিয়ে দিয়েছে এবং সেই কাজটা কিন্তু করেছে আমাদের ভারতীয় সেনা, আমাদের ভারতবর্ষ, এবং সেটা কিন্তু করেছে কাল রাতে কিন্তু আমাদের রাত 1:05 থেকে 1:30টার মধ্যে সময়ের মধ্যে কিন্তু এই কাজটা আমাদের ভারতীয় যে সেনাবাহিনী আছে সে সেনাবাহিনী কিন্তু করেছে এবং তাদের প্রতি কিন্তু আমরা সবাই রেসপেক্ট জানাই যে হ্যাঁ, আমাদের দেশের মানুষের প্রতি যারা আর কি এই ধরনের কাজ করেছে, যারা জঘন্যতম কাজ করেছে, তাদের বিরুদ্ধে এইভাবে কিন্তু আমাদের দেশ রুখে দাঁড়াবে। প্রত্যেকটা মানুষের জন্য আমাদের দেশ আছে, প্রত্যেকটা মানুষের পাশে প্রত্যেকটা মানুষ আমরা আছি, আমরা প্রত্যেকেই এক, আমরা সবাই ভারতীয় এবং আমাদের ভারতের ওপরে যখনই কোনো বহিরাগত শক্তি আমাদের ওপরে হামলা করবে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা একত্রিত হয়ে লড়ব। এবং এটাই বলবো যে দেখুন, কোনো রকমের যুদ্ধ কিন্তু শুরু হয়নি। আমরা বারবার করে বলছি, যেটা সত্যি সেটা কিন্তু আপনারা জানুন। মক ড্রিল কথাটা শুধুমাত্র হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য, কিভাবে তো নিজেকে আর কি আমরা আত্মরক্ষা করব তার জন্যই কিন্তু এই মক ড্রিলটা দেওয়া হচ্ছে। এবং কিছু সেন্সিটিভ জায়গা, যে জায়গাগুলোতে আর কি হামলা হতে পারে, সেই সকল জায়গাগুলোতেই কিন্তু এই মক ড্রিলটা করা হচ্ছে। এবং এই সেলফ ডিফেন্সটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা, বা সেই সেলফ ডিফেন্স সম্পর্কে কিন্তু আমাদের সবারই কিন্তু নলেজ থাকা দরকার। এটা প্রত্যেক কিন্তু জনসাধারণ, প্রত্যেক কিন্তু নাগরিকের কিন্তু এটা থাকা দরকার। এবং সেটাই কিন্তু এখন করছে যে ঠিক আছে, যদি ইন ফিউচার যদি কখনো এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তাহলে নিজেকে কিভাবে রক্ষা করব, তার জন্য কিন্তু এগুলো হচ্ছে। তো আমি প্রত্যেক গ্রামের মানুষদেরকে বলবো যে দেখুন, যেটা আপনারা ভাবছেন, যারা যারা ভাবছেন, প্রত্যেকের কথা বলছি না, যারা যারা আপনারা এরকম ভাবছেন যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, দেখো যুদ্ধ কিন্তু কোনো রকমের এই মুহূর্তে শুরু হয়নি। যদি যুদ্ধ শুরু হয় অবশ্যই আমাদের সরকারের তরফ থেকে কিন্তু জানানো হবে এবং আমরাও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিয়ে দেবো। আর এটা নিয়ে কিন্তু কোনো রকমের ভুল তথ্য ছড়ানোর কোনো কিছু নেই। আপনারা কিন্তু একদম চুপচাপ থাকুন, বাড়িতে থাকুন, সুখে থাকুন। কোনো রকমের কিন্তু এটা নিয়ে মিসলিডিং যে ইনফরমেশন, সেই ইনফরমেশন কিন্তু ছড়াবেন না, বা কেউ যদি ছড়াচ্ছে তো তাকে কিন্তু আটকান, তাকেও কিন্তু ছড়াতে দেবেন না। যেটা সত্যি সেটা সত্যিটাই কিন্তু জানুন। এবং সত্যিটা জানার জন্য আমাদের যে আর কি সরকারি যে সকল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। বা এছাড়াও কিন্তু আমরা যতদিন আর কি এই জিনিসটা চলছে, এই আমাদের আর কি পরিস্থিতি, সেটার জন্য কিন্তু আমরাও এই চ্যানেল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা চাইলে কিন্তু এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। শেষে একটাই কথা বলবো, জয় হিন্দ।